150 কোটি মানুষের দেশ ভারতে ক্রিকেট মানেই ভিন্ন উচ্চতার এক আবেগ, আর সেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি মানেই ওই 1.5 বিলিয়ন মানুষের স্বপ্ন সারথীর আসন। সময়ের পালাবদলে সেই আসনে বসেছেন অনেক মহারথী, যারা নিজেকে আর এই ভারত দলকে তার সময়ে পৌঁছে দিয়েছেন অন্যরকম উচ্চতায়। তবে গাঙ্গুলি থেকে রোহিত গল্পের শেষটায় মন ভেঙেছে অনেকেরই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি থাকার সময়ই নেতৃত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। কোহলির জায়গায় রোহিতকে অধিনায়ক করার পেছনে গাঙ্গুলির বড় ভূমিকা আছে বলে মনে করা হয় ভারতীয় ক্রিকেটে। সৌরভ নিজেও নানা সময়ে রোহিতের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তবে এবার রোহিতকে সরিয়ে শুভমানকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণ খুঁজলেন সৌরভ। আমি জানি না রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু, তবে মনে হয় এটা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কারণ রোহিত একজন অসাধারণ অধিনায়ক। গত 2 বছরে রোহিত টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। সুতরাং রোহিতের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচকদের মনে যা এসেছে তা হলো 2 বছর পর বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে 40। একটা সময় আসে যখন থামতে হয়, সামনে তাকাতে হয়। রোহিত শর্মার ক্ষেত্রেও সেই সময়টা চলে এসেছে বলেই মনে করেন সৌরভ। গাঙ্গুলির দাবি, রোহিতের মতো একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি নিজেও। টেনেছেন রাহুল দ্রাবিড়ের উদাহরণও। এমনটা সবারই হয়। আমি যখন ওয়ানডে ক্রিকেট থেকে সরে গেলাম তখন বয়স 37। রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও তাইই হয়েছে। আমরা সবাই ওয়ানডেতে 10-11 হাজারের বেশি রান করেছি। 10 বছর পর শুভমানও 40-এর কাছাকাছি এসে 12-13 হাজার রান করলে একই পরিস্থিতির মুখোমুখি হবে। কারণ খেলাধুলায় সবারই একদিন শেষ করতে হবে। সেটা রজার ফেদেরার, পিট সাম্প্রাস, রাফায়েল নাদাল বা ডিয়েগো ম্যারাডোনা হলেও। ভবিষ্যতের প্রশ্নে শুভমান গিলের প্রতিভার উপর ভরসা রাখছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। আর 2027 বিশ্বকাপে জায়গা ধরে রাখতে রোহিত কোহলিদের উদ্দেশ্যে বললেন, সুযোগ পেলেই চালিয়ে যেতে হবে ঘরোয়া ক্রিকেট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।